হেই বন্ধুরা, কেমন হতো যদি গাড়ি নিজে নিজেই চলতে পারতো? মানে গাড়ি চালানোর জন্য কোনো ড্রাইভারের প্রয়োজন হবে না, গাড়ি আপনা আপনিই চলবে। কেমন হতো যদি আমরা 3D প্রিন্ট করতে পারতাম? মানে আমাদের তৈরি করা যে কোনো 3D মডেলকে 3D প্রিন্টারের সাহায্যে 3D প্রিন্ট করে বের করে আনতে পারবো। সো হাই গাইস, শান্ত হেয়ার। আজকে রহস্য কটেজের এই ভিডিওতে আমরা এমনই 5টি ফিউচার টেকনোলজি সম্পর্কে জানতে চলেছি। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সবাই মনোযোগ দিয়ে দেখবেন, কেউ কোনো রকম স্কিপ করবেন না। লেটস স্টার্ট। এনার্জি স্টোরেজ। এই এনার্জি স্টোরেজ হচ্ছে সেই টেকনোলজি যা আমরা ব্যাটারি অথবা ক্যাপাসিটরে ব্যবহার করে থাকি, কিন্তু এই টেকনোলজি এখন খুবই আপগ্রেড হতে চলেছে। এই টেকনোলজিটির সাহায্যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোকে 10 গুণ থেকে 20 গুণ বেশি শক্তিশালী সম্পন্ন করে তোলা হচ্ছে। মানে ভবিষ্যতে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোকে এখনকার তুলনায় 20 গুণ বেশি শক্তিশালী সম্পন্ন করা হবে। এই টেকনোলজিটি আবিষ্কার হলে মোবাইল ও ল্যাপটপের চার্জ আরও বেশি সময় থাকবে। স্পেস এক্সপ্লোরেশন। স্পেস এক্সপ্লোরেশন এই প্রযুক্তিটি এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলোর মধ্যে একটি। এই প্রযুক্তিটি ব্যবহার করে আমরা মহাকাশকে আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারব। মহাকাশে থাকা বিভিন্ন গ্রহকে আমরা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারব এই প্রযুক্তিটির সাহায্যে। আমরা খুঁজে বের করতে পারবো আমাদের পৃথিবীর মতো অন্য কোনো ইউনিভার্সকে। সো নিঃসন্দেহে এই টেকনোলজিটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাইরের জগৎকে গবেষণা করার জন্য এই টেকনোলজিটি একটি অ্যাডভান্স টেকনোলজি হতে চলেছে। ন্যানো টেকনোলজি। আগে আমাদের ফোনে যে সিম কার্ড লাগাতাম সেটি কিন্তু অনেকটাই বড় ছিল, কিন্তু এই 2023-এ দাঁড়িয়ে আমাদের ফোনে লাগানো যে সিম কার্ড সেটা কিন্তু এখন অনেকটাই ছোট হয়ে গেছে। এই ছোট সিম কার্ডগুলোকে কিন্তু আমরা ন্যানো সিম কার্ড বলে থাকি। সো এটাকেই বলা হয় ন্যানো টেকনোলজি। ভবিষ্যতে এই ন্যানো টেকনোলজির সাহায্যে অনেক বড় বড় ইলেকট্রনিক জিনিসকেই আমরা খুবই ছোট আকারে পেতে চলেছি। তাই নিঃসন্দেহে এই টেকনোলজিটি একটি চমৎকার টেকনোলজি হতে চলেছে, যার সাহায্যে আমাদের লাইফস্টাইল আরও ইজি হয়ে যাবে। 3D প্রিন্টিং। প্রিন্টার তো আমরা সবাই চিনি। যেমন কম্পিউটারে আমরা যে কোনো জিনিস লিখে সেটি একটি কাগজের মধ্যে প্রিন্ট করতে পারি, অথবা আমাদের ফোনে তোলা ছবি প্রিন্টারের সাহায্যে আমরা প্রিন্ট করে বের করতে পারি। বর্তমান সময়ে প্রিন্টারের সাহায্যে আমরা এই দুটি কাজই করতে পারি, কিন্তু ভবিষ্যতে আরও অ্যাডভান্স একটি প্রিন্টার আসতে চলেছে যার নাম 3D প্রিন্টার। আপনারা অনেকেই 3D সম্পর্কে জানেন না, তো আমি তাদের জন্য বলছি। 3D হলো কম্পিউটারে বানানো একটি অবজেক্ট যা 3D মডেলিং নামে পরিচিত। যেমন আমরা টিভিতে মোটু পাতলু কার্টুন দেখে থাকি, এই কার্টুনগুলো কিন্তু 3D মডেলিংয়ের মাধ্যমে বানানো হয়। তো 3D প্রিন্টার আসার পর আপনি চাইলে এই মোটু পাতলুর ক্যারেক্টারগুলিকে সরাসরি 3Dতে প্রিন্ট করে বের করতে পারবেন। শুধু তাই নয়, কম্পিউটারে ডিজাইন করা যে কোনো 3D মডেলকে আপনি 3Dতে প্রিন্ট করতে পারবেন। তো এই ফিচারটি সত্যি একদম অবিশ্বাস্য হতে চলেছে। অটোনোমাস ভেহিকল। এটি একটি চমৎকার টেকনোলজি, যার কথাই আমি শুরুতে বলেছিলাম। এই টেকনোলজিটি ব্যবহার করে এমন সব গাড়ি তৈরি করা হবে যেগুলি কোনো রকম ড্রাইভার ছাড়াই চলতে সক্ষম হবে, যাকে বলা হয় ড্রাইভারলেস কার অথবা সেলফ ড্রাইভিং কার। এটি একটি খুবই অ্যাডভান্স টেকনোলজি। এই ড্রাইভারলেস গাড়িগুলি ক্যামেরা, জিপিএস ও রাডার আরও বিভিন্ন সেন্সরের সাহায্যে চলবে। ক্যামেরা ব্যবহার করে এই গাড়িগুলি তার সামনে, পেছনে ও ডানে বামে দেখবে, এবং জিপিএস ব্যবহার করে এই গাড়িগুলি তার গন্তব্যস্থানে চলে যাবে। এই গাড়িগুলি খুবই নিরাপদ, রোড অ্যাক্সিডেন্ট থেকে অনেক সিকিউর। সো কেমন লাগলো আজকের আপকামিং 5টি টেকনোলজি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।